নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে আর্মি হাসপাতালে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। তো 13/6/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অফলাইনে। তো অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট অথবা স্পিড পোস্ট আপনাদের করতে হবে। তো এখানে আপনাদের গ্রুপটি পোস্ট রয়েছে, তো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো মাধ্যমিক পাস আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নেক্সারে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। প্রথমেই রয়েছে কোন পোস্টে আপনারা আবেদন করছেন, তো সেই পোস্টের নাম আপনাদের এখানে লিখতে হবে। তারপরে এমপ্লয়মেন্ট যেটার নিউজ পেপার আপনাদের নাম্বার রয়েছে, আইডেন্টি নাম্বার, তো অবশ্যই আপনারা দেবেন ডেট কোন ডেটে প্রকাশিত হয়েছিল। তারপর যেটা লেটেস্ট ফটো, যে রিসেন্ট যে পাসপোর্টের ফটোগুলো এখানে পেস্ট করবেন। তারপর ফুল নাম, ব্লক লেটার। তো আশা করি আপনারা পারবেন। প্রথমেই ফুল নাম, নিজের নাম হিন্দি অথবা আপনাদের ইংলিশে রয়েছে, হিন্দিতে আপনার লিখতে হবে। তারপর রয়েছে আপনার ইংলিশে ফাদার অথবা হাজব্যান্ড নেম, তারপর মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, এজ রয়েছে, বয়স আপনাদের। তার ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান দিবেন, এখানে রিলিজন নিজের ধর্ম দিবেন। তারপর পোস্ট অফিস, নিজের অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করেন, পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে ইমেল আইডি অবশ্যই দিবেন। তারপর আপনাদের টেকনিক্যাল প্রফেশন যেটা কোয়ালিফিকেশন রয়েছে, নিজের কোয়ালিফিকেশন অবশ্যই আপনারা দিবেন। তো তারপর চলেছে এক্সপিরিয়েন্স। তো এখানে আপনারা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে। তো শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে, তো ডিক্লারেশন যেটা ফর্ম রয়েছে, তো ডিক্লারেশন ফর্মের সিগনেচার করবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিজের সিগনেচার ভালোভাবে করবেন, দেন আপনাদের নাম লিখবেন, ঠিক আছে। তো এবার চলে যাচ্ছে আমরা বিস্তারিত যেটা আপনাদের অফিসিয়াল যেটা নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশন আমরা বিস্তারিত চলে যাচ্ছি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কমান্ড হসপিটাল অ্যান্ড ইনস্ট্যান্ট কমান্ড, তারপর হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ সিভিল অ্যান্ড গ্রুপ সি ইন এএমসি ইউনিটস, ঠিক আছে। তো তারপর চলে আসে এক নম্বর যেটা আপনাদের বলেছে, অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অ্যাজ ইন্ডিকেটেড বিলো। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো পোস্ট আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, পোস্ট ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। প্রথম যেটা পোস্ট রয়েছে বারবার, তো টোটাল পোস্ট রয়েছে 9টি। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ড 4, SC 5, দেন এসএল কোটা রয়েছে 1। লেভেল 1 আপনার স্যালারি দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চৌকিদার যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে, 12টা শূন্যপদের সংখ্যা রয়েছে 12। তো UR 3, দেন 1 রয়েছে SC, তারপর ST রয়েছে 2, দেন ESM কোটা রয়েছে 4, PS রয়েছে 1। তো লেভেল 1 আপনার স্যালারি থাকবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে LDC, লোয়ার ডিভিশন ক্লার্ক, 3টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করা রয়েছে। তারপর রয়েছে লেভেল 2তে আপনার স্যালারি দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সাপে বলেন নেক্সট যেটা পোস্ট রয়েছে, 35টি শূন্যপদের সংখ্যা রয়েছে। UR রয়েছে 13, দেন 6 রয়েছে SC, ST রয়েছে 2, 9 রয়েছে OBC, EWS রয়েছে 5, তারপর রয়েছে PS রয়েছে আপনাদের 1। তো লেভেল 1 আপনার স্যালারি থাকবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট যেটা পোস্ট রয়েছে নম্বর, হেলথ ইন্সপেক্টর, 18টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো UR রয়েছে শুধুমাত্র 18, ঠিক আছে। তো PS রয়েছে 3, দেন আপনাদের রয়েছে লেভেল 4 আপনার স্যালারি থাকবে। 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কুক যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে, 3টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে UR। তো লেভেল 2তে আপনার স্যালারি দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। টিমমেট যেটা পোস্ট রয়েছে আপনাদের, তো এটা মানে 8টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, UR 7 রয়েছে। তো তারপর চলে আসছি লেভেল 1 আপনার স্যালারি দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ওয়ার্ড সহায়িকা যেটা পোস্ট রয়েছে, তো এটা আপনাদের 53 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। 22টি রয়েছে UR, SC রয়েছে 7, ST রয়েছে 6, OBC রয়েছে 9, ঠিক আছে। তো তারপর যেটা 9টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, EWS রয়েছে 9। তো তারপর লেভেল 1 আপনার স্যালারি থাকবে। তারপর 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ওয়াশারম্যান যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে, 17টি শূন্যপদের সংখ্যা রয়েছে। UR রয়েছে 7, SC রয়েছে 2, ST রয়েছে 1, তারপর রয়েছে OBC রয়েছে 4, তারপর রয়েছে আপনাদের 3টি শূন্যপদের সংখ্যা রয়েছে, EWS, ESM রয়েছে 2। তো লেভেল 1 আপনার স্যালারি থাকবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে যেটা আপনাদের স্যালারি। তো পেমেন্ট লেভেল 1-এ স্যালারি যেটা রয়েছে 18,000 থেকে 56,900 থাকবে আপনাদের স্যালারি। লেভেল 2 যেটা আপনাদের রয়েছে 19,900 থেকে 63,200 আপনাদের লেভেল 2তে আপনার স্যালারি থাকবে। তারপর যেটা আপনাদের লেভেল 4 আপনার স্যালারি যেটা রয়েছে, তো লেভেল 4 আপনাদের থাকবে 25,500 থেকে 81,100 টাকা, ঠিক আছে। তো এজ রিলেকশন অবশ্যই রয়েছে, গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। যেটা আপনাদের সাফাই বলে যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে, যেটা ওয়ার্ড সহায়িকা রয়েছে, তো এটা শুধুমাত্র ফিমেল প্রার্থীরাই আবেদন করতে পারবেন, মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে কোয়ালিফিকেশন ডিটেলসে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে বারবার, তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারেন। সংখ্যা অবশ্যই আপনাদের প্রফেশনাল থাকতে হবে বারবার ট্রেডে। তো যদি আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকে ট্রেডে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।
চৌকিদার যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে, তো মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আপনারা চৌকিদার পোস্টে আবেদন করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের ডিজেবল রয়েছে, যদি আপনাদের 1 বছর আপনার যদি অভিজ্ঞতা থাকে ট্রেডে, ঠিক আছে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আপনার চৌকিদার পোস্টে আবেদন করতে পারবেন। যদি থাকে আপনাদের ট্রেডে অভিজ্ঞতা, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর যেটা আপনাদের এলডিসি যেটা পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, ইংলিশ টাইপিং স্পিড যেটা 35 ডেভেলপমেন্ট লাগবে কম্পিউটারে, অথবা আপনার হিন্দি টাইপিং 35 ডেভেলপমেন্ট কম্পিউটারে 35 ওয়ার্ডস পার মিনিট যেটা আপনার রয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট। ঠিক আছে, তো তারপর চলে আসছে নেক্সট যেটা আপনাদের রয়েছে সাফাইওয়ালি, যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে, তো সাফাইওয়ালি পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তো শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আপনারা সাফাইওয়ালি পোস্টে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা। তো ডিজেবল যেটা আপনাদের রয়েছে, যদি আপনাদের 1 বছরে আপনার যদি অভিজ্ঞতা থাকে ট্রেডে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আপনারা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন সাফাইওয়ালি পোস্টে। হেলথ ইন্সপেক্টর যেটা আপনাদের পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা 2 নম্বর আপনাদের বলেছে স্যানিটারি ইন্সপেক্টর কোর্স সার্টিফিকেট যদি থাকে আপনাদের যে কোনো ইনস্টিটিউট থেকে, ঠিক আছে, তো আবেদন করতে পারবেন। ডিজেবল যেটা রয়েছে আপনাদের ডিজেবল, তো আপনাদের 1 বছর যদি অভিজ্ঞতা থাকে স্যানিটারি ইন্সপেক্টরে যে কোনো সেন্ট্রাল অথবা গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে, প্রাইভেট অর্গানাইজেশন হলেও হবে, যদি থাকে তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নেক্সট পোস্টে চলে আসছে কুক, তো কুক যেটা পোস্ট রয়েছে, কুক পোস্টে আপনাদের মাধ্যমিক পাস করা থাকলে আপনাদের আবেদন করতে পারবেন। যেটা মাস্ট টাইপ যেটা আপনাদের বলেছে ইন্ডিয়ান কুকিং এবং প্রফেশনশিপ ট্রেডে থাকতে হবে, ট্রেডে দক্ষতা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো ট্রেডসম্যান মেট যেটা পোস্ট রয়েছে, তো আপনাদের স্পেশাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন ট্রেডসম্যান মেটে। তো যেটা আপনাদের ডিজেবল বলেছে 1 বছর আপনার যদি অভিজ্ঞতা থাকে, ঠিক আছে, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর চলে আসছি ওয়ার্ড সহায়িকা যেটা পোস্ট রয়েছে আপনাদের, তো ওয়ার্ড সহায়িকা যেটা আপনাদের ফিমেল প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন ওয়ার্ড সহায়িকা পোস্টে। ডিজেবল যেটা আপনাদের বলেছে, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে হসপিটালে 3 বছরের, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর চলে আসছে ওয়াশারম্যান পোস্ট, তো ওয়াশারম্যান পোস্টে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তারপর যেটা আপনাদের বলেছে 2 নম্বর, তো মাস্ট বি এবল টু ওয়াশ মিলিটারি সিভিলিয়ান ক্লোথস থ্রুলি ওয়েল, তো অবশ্যই আপনাদের মিলিটারি সিভিলিয়ান ক্লোথসে অবশ্যই আপনাদের যেটা আপনাদের ক্লোথস আপনাদের থ্রুলি ওয়েল করার এবিলিটি থাকতে হবে। ঠিক আছে, তো তারপর চলে আসছি নেক্সটে, তো তারপর যেটা আপনাদের বলেছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে আপনাদের 45 ডেজ রয়েছে, তো যেটা আপনাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হওয়ার 45 ডেজের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো যেটা আপনাদের বর্তমানে রয়েছে 13, ঠিক আছে, তো 13/6/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো তারপর চলে আসছে নেক্সটে আপনারা কোথায় জমা দিবেন, কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বলেছে অল ক্যান্ডিডেটস মাস্ট এনক্লোজ সেলফ অ্যাড্রেস ইনভলভ, যেটা আপনাদের রয়েছে ফি আপনাদের যেটা পোস্টাল চার্জ আপনাদের দিতে হবে 100 টাকা আপনাদের, যেটা আপনার কমান্ড হসপিটাল ইসি আলিপুর কলকাতা 7327 ফেব্রুয়ারি আপনাদের 100 টাকা আপনাদের যেটা পোস্টাল চার্জ আপনাদের লাগবে। ঠিক আছে, তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, তো কী আপনাদের সাবমিট ডকুমেন্টস আপনার অ্যাটাচ করতে হবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ন্যাশনালিটি সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অবশ্যই আপনারা দিবেন। তো আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আপনারা দিবেন। ঠিক আছে, তো তারপর যেটা আপনাদের রয়েছে বলেছে আপনাদের অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু রেজিস্টার পোস্ট অথবা আপনাদের স্পিড পোস্ট, তো রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট আপনাদের করতে হবে। যেটা আপনাদের কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, দ্য কমান্ডেন্ট হসপিটাল ইসি আলিপুর কলকাতা 7327 এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো সময় আপনাদের যেটা আপনাদের রয়েছে 13/6/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তার আগে আপনাদের পাঠাতে হবে 13/6/2022 তারিখের আগে আপনাদের পাঠাতে হবে। এই অ্যাড্রেসে আপনারা দেখতে পাচ্ছেন দ্য কমান্ডেন্ট হসপিটাল, যেটা আপনাদের ইসি আলিপুর কলকাতা 7327, ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করতে হবে। তো অবশ্যই বন্ধুরা অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটা অ্যাটাচ করবেন। সেলফ অ্যাটাস্টেড আপনারা অবশ্যই করবেন। যেটা আপনাদের সার্টিফিকেট অবশ্যই দিবেন, দেন আপনাদের যেটা রয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তো সব কিছু আপনারা বিস্তারিত দিবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিবেন এজ প্রুফ হিসেবে। তো তারপর চলে আসছে এক্সামিনেশন পেপার যেটা আপনাদের রয়েছে, তো পেপার 1 আপনাদের কী কী থাকবে, যেই থাকবে আপনাদের রিজনিং থাকবে, তো সব কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন 25 মার্ক থাকবে। তো তারপর আপনাদের পেপার 2 আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, আপনাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন 50 মার্কের। তো তারপর চলে আসছে পেপার 3 জেনারেল ইংলিশ থাকবে আপনাদের 50টা কোশ্চেন 50 মার্কের। তো ডাইনামিক অ্যাপটিটিউড থাকবে আপনাদের পেপার 4 25টা কোশ্চেন 25 মার্কের। তো 2 ঘন্টা আপনাদের এক্সামিনেশন ডিউরেশন রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এলডিসি যেটা আপনাদের রয়েছে, তো এলডিসি পোস্টে, দেন আপনাদের বারবার চৌকিদার, সাফাইওয়ালি, হেলথ ইন্সপেক্টর, কুক, ট্রেডসম্যান মেটে আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডে আপনাদের কোশ্চেন লেভেল থাকবে। তো সব কিছু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা বিস্তারিত অবশ্যই দেখে নেবেন।